ডিপ্রেশন কেটে যাবে গাইস, ডিপ্রেশন কেটে যাবে এখানে আসলে। ভালো, যাই হোক, প্রেম করার জন্য খুবই সুন্দর। যারা কাপেল আছো বারবার বলবো তাদের যেখানে অবশ্যই এসো। গাইস আমি চলে এসেছি মায়াপুর ট্রি হাউসে। তো এটা একদমই ইউনিক জিনিস, এখানে গাছের ওপর ঘর, মানে একদম মানে অবাক কাণ্ড, গাছের ওপর ঘর। তো এই জায়গাটা এই সামনে দিয়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সামনে দিয়ে এই ডান দিকে মায়াপুর ঘাট আর এইদিকে স্কন। তো এর মাঝখানে একদম দেখিয়ে দিই সামনের থেকে। এই তো ঘাটের রাস্তা এদিকে, আর এইদিকে স্পট, এখান থেকে অনেকটাই দূরে। আর এই যে ট্রি হাউস, একদমই অবাক কাণ্ড, মানে গাছের ওপর ঘর, একদমই অবাক কাণ্ড। দেখবো সবটা ঘুরে যে কেমন কি সিস্টেম, আর এখানে খাওয়ারও কিছু পাওয়া যায় নাকি, ডিটেলস আমি সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকো। তো এইটা ফার্স্ট গেট, দেখতে পাচ্ছ এটা ফার্স্ট গেট। চলো যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ এটা একতলা গাছের ওপর ঘর। বেশ সুন্দর জায়গাটা, আরও ভিতরে অনেক কিছুই আছে, চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এই যেখানে যারা ন্যাচারাল প্রেমী তারা সকলেই আসতে পারো। 300 টাকা থেকে পার হেড, 1 নাইট 1 ডে শুরু। তো খুবই সুন্দর জায়গাটা, খুবই ভালো। যারা প্রকৃতি ভালোবাসে তারা সকলে এখানে এসো। তো চলো সামনে আরো কি কি আছে দেখাচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছ অনেকটাই বড় এরিয়া। তো এখানে কাপেলদের গল্প করার জন্য একদম সেরা, একদম সেরা জায়গা। আর এই যে সামনে আছে দোতলা, দেখাচ্ছি তোমাদের, দোতলা গাছের ওপর ঘর, একদমই অবাক কাণ্ড, অবাক। এই যে এখান থেকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ। যারা শান্ত মনের মানুষ তারা এখানে সকলেই এসো। এখানে এসি বা গদি খাট এগুলো কিছুই পাবে না, কিন্তু যারা ন্যাচারাল প্রেমী তারা এখানে সকলেই এসো। খুবই সুন্দর জায়গাটা। আর একটা কথা সবাইকে বলবো যে এখানে খাবারের আলাদা চার্জ লাগে। এই সামনেটা দিয়ে এখন যাচ্ছি দোতলা ট্রি হাউসের একদম কাছেই, ওখান থেকে তোমাদেরকে ভালো করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ গাইস, এটা টোটালি 2-3টে গাছ আছে নিচে, আর তার উপরে এই ঘরটা বানানো। একদমই ইউনিক জিনিস, আশেপাশে এখানে আমি এখনও কোথাও দেখিনি এটা। তোমরা যদি কেউ কোথাও দেখে থাকো তো কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ বাঁশ প্লাস ঝাপ অনেক কিছু দিয়ে বানানো এই ঘর। তো এটা এখন বন্ধ আছে, চাবি মারা আছে। এটা কোন সময় খোলা থাকে আমার জানা নেই ঠিক। আর এখানে একটা ব্রিজ টাইপের আছে, ব্রিজের ওই পাশেও কিছু আছে দেখি। মানে আলাদাই লাগছে, আলাদাই একদম, মানে খুবই ভালো লাগছে এখানে ঘুরতে। তোমরা সকলে এখানে আসতে পারো, আর যারা কাপেল তারা অবশ্যই এসো এখানে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা কিছু আছে, এখানেও থাকা যায়, এখানেও ভাড়া পাওয়া যায়। এখানে ফুলের বাগান টাগান আছে, এই যে দেখতে পাচ্ছ। আর একটা জিনিস কাপলদের জন্য খুবই মানে ভালো ব্যাপার যে 300 টাকায় ওইও গাইজ, হয়তো শুনতে অনেকেরই মানে অবাক লাগছে কিন্তু সত্যি। সামনেই নদী,
এটা মায়াপুর ঘাট, এই যে দেখতে পাচ্ছ। ওই সামনেই, ওখান থেকেও তোমরা আসতে পারবে একটুখানি। এখানেও বসার জায়গা রয়েছে, এখানেও অনেকে টাইম কাটাতে পারবে যারা কাপেল আছো। এমনি সবারই এখানে আসতে পারবে, সবাই আসতে পারবে। এই যে নদী দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। নদীর একদমই গায়ে এই জায়গাটা। আর এখানে ঢোকার কোনো টাকা পয়সা কিছু লাগে না, ফ্রি একদম। আর আলাদা যে রুম টুমগুলো আছে সেইগুলো হয়তো ভাড়া নিলে টাকা লাগে। এই যে নদী, খুবই ভালো লাগছে এখানে। এইদিকে অনেকটাই বসার জায়গা রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছ, অনেকটাই বড় জায়গা। দাদা বলছিলাম এখানে কেউ আছে মানে কথা বলার মতো? আপনি আছেন? মানে এখানে কি কি পাওয়া যায় আশেপাশে? খাবারের জিনিস কিছু পাওয়া যায় নাকি এখানে? না মানে এই যে আসলাম ট্রি হাউসের ভিতরে, এখানে খাবারের জিনিস কিছু নেই? এখানে যে ঘর দেখলাম অনেকগুলো, ওই ঘরে ভাড়া, মানে এখানে কন্ট্যাক্ট কোথায় করবে? মানে ওখানে লোক আছে, তাই তো? আর এইদিকে সামনে কিছু আছে নাকি? মানে এই সামনে এটা শেষ? ও, তো এই যে দেখতে পাচ্ছ গাইস, এখানেই শেষ। এই জায়গাটা এই অবধি ছিল। আর সামনে আছে এখনো? হ্যাঁ, প্রচুর বড় আছে। আচ্ছা আচ্ছা, মানে এইরকমই, সব এরকমই? আচ্ছা আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছ সবই এরকমই জায়গাটা। তো বেশ ভালো লাগছে এখানে ঘুরতে, একদম মানে ইউনিক একটা ব্যাপার। যারা টাইম স্পেন্ড করতে চাও তারা এখানে সবাই এসো, আমি সবাইকে বলবো। এই যে এখানে বসতে পারবা তোমরা, এখানে বসে সবাই মজা করতে পারবা। আলাদাই ডিপ্রেশন কেটে যাবে গাইস, ডিপ্রেশন কেটে যাবে এখানে আসলে। এই দেখতে পাচ্ছ এখানে এক দাদা বা ভাই ঘুমিয়ে আছে। খুবই ভালো লাগছে এখানে আমার, খুবই সুন্দর জায়গাটা। এই যে নদীর পাশে একদম আলাদাই ফিল, আলাদাই। খুবই সুন্দর লাগছে। তো এই অবধি আমি গেলাম, এর সামনে আরও আছে হয়তো, তো আর আমি যাচ্ছি না, সবই এরকম টাইপেরই। তারপরে যাই আবার ওইদিকে, কথা বলি রুমের ব্যাপারে, কেমন কি রুম টুম ভাড়া বা কিছু, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো ভিডিওর। ফেরার পথে এইটা দিয়ে যাচ্ছি, এটাও একটা রাস্তা, দেখতে পাচ্ছ। যতটা জানলাম এখানে খাবার যদি কেউ কিছু খেতে চাও, তো যারা স্টে করবে তাদের অর্ডার দিলে এখানকার যারা আছেন ওনারা এনে দেবে। একদম আলাদা একটা জায়গা। খুবই সুন্দর লাগছে এখানে ঘুরতে। এই যে এদিকটা আবার একটা ব্রিজ টাইপের আছে সামনে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে একটা ব্রিজ আছে, এই অনেকে এখানে টাইম কাটাচ্ছে। এই যে ব্রিজটায় উঠবো একটু, পা স্লিপ যেন না আমারে। এই যে দেখতে পাচ্ছ গাইজ, খুবই সুন্দর জায়গা। এই যে সামনে ঘাট, তো ঘাট পার হয়ে তোমরা সকলে আসতে পারো এখানে। খুবই ভালো জায়গাটা, ভালো। যাই হোক, প্রেম করার জন্য খুবই সুন্দর। যারা কাপেল আছো বারবার বলবো তাদের যেখানে অবশ্যই এসো। আমি ঠিকানা ডিটেলস আরও আমি যদি ফোন নাম্বার বা কিছু পাই সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। চলো ভিডিও দেখতে থাকো, কথা বলার চেষ্টা করব এখানকার যারা আছেন, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলো। তো ভাই আশেপাশে যা ছিল আমি সবটাই প্রায় দেখিয়ে দিয়েছি।
মেবি আমি সবটাই দেখিয়ে দিয়েছি, আর মনে হয় যেন কিছু নেই। তো এখানকার যারা আছেন চেষ্টা করবো ওনাদের সাথে একটু কথা বলার, যদি পারি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও আজকে খুবই ইন্টারেস্টিং হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ সেটা। এই যে রুমগুলা, এই যে এই রুমগুলাই ভাড়া পাওয়া যায়। আপাতত এখানে কেউ নেই, খুবই দুঃখিত, কথা বলতে পারলাম না কারোর সাথে। তো গাইজ আজকের ব্লগ এই অবধি ছিল। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সকলে এখানে এসো, খুবই সুন্দর জায়গাটা। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।